মথুরা ভয়ে স্তব্ধ ছিল। কংসের নিষ্ঠুর শাসনে মানুষ আতঙ্কে দিন কাটাতো। তার সৈন্যরা টহল দিত, আর চারদিকে নেমে আসতো অদৃশ্য ভয়ের ছায়া। আমার মা দেবকী আর বাবা বসুদেবকে কংস বন্দী করে রেখেছিল। প্রতিদিন তারা অপেক্ষা করতেন অন্যায়ের এই দীর্ঘ অন্ধকার কবে শেষ হবে। সেই রাতে অলৌকিক আলো ভেদ করে আমি জন্ম নিলাম। অন্ধকারের মাঝেই আলো ফুটে উঠল। সেই রাতে বাবা আমাকে যমুনা পেরিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেবশক্তির আলো তাকে পথ দেখিয়ে দিচ্ছিলেন। গোকুলে আমি বড় হতে লাগলাম। খোলা আকাশ, মাঠের হাওয়া আর মানুষের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে। কিছুদিন পর মথুরার অশান্ত খবর আবার গোকুলে পৌঁছে গেল। শান্তির মাঝেও ভয়ের ছায়া নেমে এলো। জীবনের পথে কখনো কখনো নীরবে সামনে এগিয়ে যেতে হয়, ভেতরে শান্তি রেখে। পথ অনেক লম্বা ছিল, কিন্তু মন ছিল স্থির। যেখানে দায়িত্ব ডাকে সেখানে এগিয়ে যেতেই হয়। মথুরার মানুষ তখনও কংসের অত্যাচারে বন্দী। সেই অন্যায় থামাতেই আমাদের মথুরার পথে যাত্রা। মথুরায় এসে আমি নগরটাকে নতুন চোখে দেখলাম। এই শহরেই আমাদের যাত্রার পরের অধ্যায় শুরু হবে।